ওয়েলকাম টু আকাশবাণী। তোমাদেরকে আগেও বলেছিলাম, ওই ভিডিওটা হয়তো অনেকে দেখোনি। আমরা একটা নতুন চ্যানেল খুলেছি, ভেটো ভ্লগস। তো ওখানে সব ভ্লগগুলো থাকে, সেই ভ্লগের চ্যানেলটা ভালোই ভিউজ আসছে মোটামুটি। তোমরাই যারা যারা সাপোর্ট করছো তাদেরকে থ্যাঙ্কস। আর যারা যারা জানো না তাদেরকে বলে দিই যে ওইটা সম্পূর্ণ ভ্লগিং চ্যানেল। ভ্লগিং বলো, কমেডি ভিডিওস বলো, নানারকম অ্যাক্টিভিটিস থাকবে। তো সেই চ্যানেলটা সবাই মিলে সাবস্ক্রাইব করো, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো এবার আসি আজকের নিউজে। আজকে জনি অ্যাকস্টাকে নিয়ে নিউজ আছে, আন্ডার 15 টিমের নিয়ে নিউজ আছে, আর অনেক নিউজ আছে, সব কিছুই বলবে। প্রথমে শুরু করি ওমেন্স টিমকে দিয়ে। ওমেন্স টিম জানো অলিম্পিক কোয়ালিফায়ার খেলছে, সেকেন্ড রাউন্ডে আছে এখন। যদি পরের রাউন্ডে যেতে হয় তাহলে গ্রুপ টপ করতে হবে। অলরেডি 2টো ম্যাচ জিতে গেছে, একটা ইন্দোনেশিয়ার সাথে, একটা নেপালের সাথে। তো কালকে হলো ফাইনাল টেস্ট। কালকের টেস্টটা খুবই কঠিন হতে চলেছে, কারণ মায়ানমার অলরেডি ইন্ডিয়াকে দুবার, রিসেন্ট টাইমসে দুবার হারিয়ে কিন্তু ফেলেছে। তো মায়ানমারের সাথেই কালকে ম্যাচ ইন্ডিয়ার 2:30 থেকে ইন্ডিয়ান ওমেন্স টিমের ম্যাচ। জানো তো টিভিতে টেলিকাস্ট হবে না, তবে ফেসবুক আর ইউটিউবে লাইভ করা হয় অনেক জায়গা থেকেই। খুঁজে পেলে আমরা নিশ্চয়ই গ্রুপে দিয়ে দেবো। আর তোমরাও খুঁজো, তোমরা যদি পাও তাহলে আমাদের পেজে বা গ্রুপে পোস্ট করো, নিশ্চয়ই অ্যাকসেপ্ট করে নেবো। তো অবশ্যই কালকে ইন্ডিয়ান ওমেন্স টিমকে সবাই মিলে সাপোর্ট করো। কালকের দিনটা যদি উতরে যায়, যদি ভালো করে খেলে জিততে পারে, তো একটা ভালো জায়গায় কিন্তু ইন্ডিয়ান ওমেন্স ফুটবল যাচ্ছে। তো ইন্ডিয়ান আন্ডার 15 মেন্স টিম, মানে যেটাকে বয়েজ টিম বলা যায়, সেটা অনেক দিন ধরেই জানো সাউথ আফ্রিকাতে খেলছিল। এবার তারা চলে যাচ্ছে ইটালিতে। ইটালিতে একটা টুর্নামেন্ট খেলবে। সেই টুর্নামেন্টটার নাম খুবই কঠিন, টর্নিও ডেলে নাজিওনি। কি আজব টাইপের নাম। এই টুর্নামেন্টে সি গ্রুপে ইন্ডিয়ার সাথে আছে স্লোভেনিয়া, ইউএসএ আর মেক্সিকো। বুঝতেই পারছো যথেষ্ট টাফ খেলা হতে চলেছে। গ্রুপটা দেখে নাও, আর কবে খেলা আছে সেটা স্ক্রিনে দেখে নাও। এবার চলে আসি ইস্ট বেঙ্গলের একটা নিউজে। কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গলে অয়ন রায় অলরেডি প্র্যাকটিসে যোগদান করেছে। তো আরও কিছু প্লেয়ার যোগদান করেছে, সেটা তোমরা আকাশের থেকে শুনে নাও। এরা সবাই ইস্ট বেঙ্গলের একাডেমির প্লেয়ার। গোলকিপার অয়ন ঘোষ, মিডফিল্ডার দীপ সাহা, লেফট ব্যাক দীপক সাগাল সেন, আর লেফট উইঙ্গার শুভাশিস ঘোষ। তো এই চারজন যোগ দিয়েছে, আজকে প্র্যাকটিস করেছে। তো ভালো লাগে যখন এরকম বাঙালিরা আসে। আমরা এরকম ভিডিও বানিয়েছি আগের দিন ত্রিজিৎদার ফুটবল একাডেমিতে যখন গিয়েছিলাম, তোমরা দেখেছো যে তারও একটা প্রয়াস রয়েছে যত বাঙালিকে আনা যায়। কারণ বাঙালিরা কেন জানি না হারিয়ে যাচ্ছে সব দিক থেকে, শুধু ফুটবল নয়। তো তারপর একটা অন্য ধরনের নিউজে চলে আসি। ফুটবল দিল্লি একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছে। তারা গ্রাসরুট ডেভেলপমেন্টের জন্য, গ্রাসরুট কোচ সিলেক্ট করার জন্য একটা কোর্স করিয়েছে, ছোট্ট মানে একখানা ক্র্যাশ কোর্স বলা যায়। সেখানে 22 জনকে সিলেক্ট করেছিল ফুটবল দিল্লি। সিলেক্ট করে তাদেরকে একটা ট্রেনিং দিয়েছিল, মানে ইনিশিয়াল ট্রেনিং। এরপরে হয়তো আরও ডেভেলপমেন্ট করে ভালো ট্রেনিং দেওয়া হবে, যাতে মানে আমরা গ্রাসরুট লেভেলের কোচ পেতে পারি। মানে গ্রাসরুট লেভেলের কোচিংটা কিন্তু একটু অন্য ধরনের হয়। যারা মোহামেডানের গ্রাসরুট বা ইস্ট বেঙ্গলের গ্রাসরুট বা ত্রিজিৎ দাসের একাডেমির ভিডিওগুলো দেখেছো, তারা বুঝতে পারবে যে গ্রাসরুটে সবসময় তারা জোর দিয়েছে যে উইথ দ্য বল প্র্যাকটিস করাতে হবে, কোনো সময় উইদাউট দ্য বল প্র্যাকটিস করানো যাবে না। তো ওটার জন্য সত্যি স্পেশাল কোচ দরকার হয়। তো এরকম একটা কোর্স করানো হচ্ছে, সেটা খুবই ভালো ইনিশিয়েটিভ ফুটবল দিল্লির তরফ থেকে। জনি অ্যাকস্টার তোমরা জানো কিনা জানি না, 31শে মে ইস্ট বেঙ্গলের সাথে চুক্তি শেষ হচ্ছে, কন্ট্রাক্ট শেষ হচ্ছে আর কি। তো এখন আলেহান্দ্রো জিজ্ঞেস করেছে জনিকে যে তোমার কি কোনো ক্লাবের সাথে কোনো চুক্তি হয়েছে, বা কোনো ক্লাব কি তোমার কাছে এসছে? তো জনি, এটা রুমার, আমি জানি না এটার সত্যি খবর কিনা, কারণ খবরে তো অনেক রুমার বেরোয়, তো আমরা খবর থেকেই নিয়েছি এটা। তো জনি বলেছে ওর কাছে বিএফসির অফার আছে, বিএফসি চেয়েছে ওকে নেক্সট সিজনে নেওয়ার জন্য। তো যদি বিএফসিতে চলে যায়, আমাদেরকে আবার নতুন একটা ডিফেন্ডার খুঁজতে হবে। আমার মনে হয় জনি খুবই প্রমিসিং ছিল, আর খুবই প্রমিসিং বলতে চাইছি যে জনি খুবই এফেক্টিভ ছিল ইস্টবেঙ্গলের ডিফেন্সে। জনি আর বোরহার কম্বিনেশনটা। তো এটাই তো এখন অবধি খবর আছে, এরকমই রুমার শোনা যাচ্ছে যে বিএফসির অফার আছে। কিন্তু জনি, মানে রুমারের হিসেবে জনি কিন্তু এটাও জানিয়েছে যে ও এখনও ডিসাইড করেনি ও ইন্ডিয়াতেই থাকবে নাকি কস্টারিকায় ফিরে যাবে। তো এটাও কিন্তু এখনও জনি ডিসাইড করেনি, অ্যাকর্ডিং টু রুমার্স। জনি ডিসাইড করেনি, কবিতা। তো এই ছিল আজকের নিউজ, আজকের আপডেট। মানে এখন অবধি আপডেট, এরপরেও আরও আপডেট পেতে থাকবে, আরও ভিডিও পেতে থাকবে। তো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে পছন্দ হলে, আর শেয়ার করতে হবে। আর তার সাথে বেল আইকনটা টিং টং করতে হবে, না আমরা রেগুলার নোটিফিকেশান পাবে না। তো লাস্ট একটা কথা বলে নিই, কালকে কিন্তু ইন্ডিয়ান ওমেন্স টিমের ম্যাচ, আর বিশাল বড় ম্যাচ কালকে যদি জিততে পারে তাহলে নেক্সট রাউন্ডে যাবে। নেক্সট রাউন্ডটা খুবই কঠিন, তবুও নেক্সট রাউন্ডে যাওয়াটাই বিশাল ব্যাপার। তো কালকে অবশ্যই ফেসবুক, ইউটিউব যেখানেই পাও সেখানে কিন্তু খেলাটা দেখো আর ইন্ডিয়ান টিমকে সাপোর্ট করো। তো এখনের জন্য টাটা।